মা বাবার খেদমত বাবা, মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। বাবা গো, আপনারা যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ, আপনাদের গুনাহ বাবা কম, কারণ ঢাকা শহরের মধ্যে গুনার কারখানা, গুনার ফ্যাক্টরি। বাবা জিনরা আমার, আপনারা হইলেন সহজ সরল মানুষ। যারা সহজ সরল মানুষ তারা আল্লাহর ওলি হইতে পারে। আমি আপনাদেরকে বলবো বাবা, একটা সময় রাখবেন, শুধুমাত্র চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর স্মরণ করবেন, ডাক দিয়ে কইবেন আল্লাহ জানি না গো, জানি না কবে জানি মইরা যায়, ওই কবরের মধ্যে কেমন করে জানি আমারে থাকতে হয়। আরে আমার বাবারা, আমার মায়ার নবী সাবিরা, তারা তো জান্নাতওয়ালা, তাদেরকে তুই আমার আল্লাহ মাহফুজ করেছে, তাদের তো কোনো গুনাহ নাই, তারপরও আল্লাহর নবীর সাবিনা কবরের জন্য চোখের পানি ফালায়া 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 কান্ত। আল্লাহর নবীর সামনে একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের জন্য কেন জানি ভয় লাগে। বাবা গো, এনে পর্দানিসের মা মনে না, তুমি কয়দিন কবরের জন্য কাঁদলা? বাবারে, যারা কবরের কথা চিন্তা করে তারা কোনো সময় নামাজ ছাড়তে পারে না। যারা যেই সময় যেই মানুষটা কবরের কথা চিন্তা করে, এই মানুষটা কখনো বন্ডে ঠকাইতে পারে না। যেই মানুষটা কবরের কথা চিন্তা করে বাবা গো, এই মানুষটা কখনো অন্যজনের লাল কাইটা ছোট করতে পারে না। যেই মানুষ কবরের কথা চিন্তা করে, ওই মানুষটা কখনো অন্যের গাছের টমেটো চুরি করতে পারে না। যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে মা, ওই মানুষ কখনো কোনো চুরি করতে পারে না। এই জন্যই আমার বাবারা মৃত্যুর কথা স্মরণ করবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ইবনুল খাত্তাব কবরের কথা চিন্তা কইরা কইরা দাড়িগুলা পর্যন্ত ভিজায়া ফেলাইতো। আমার বাবারা, আমার এই জায়গার মধ্যে আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি বাবা আছে। বাবারে, এই দরবারের মধ্যে মাগরিবের নামাজের পরে তালিম হয়। একবার বাবা অনেক দিন আগে আমি গেছিলাম, এই তালিমের মধ্যে আমি জানি না আপনারা এখানে কে জান না, এই তালিমের মধ্যে মানুষ চোখের পানি ফালায়া ফালায়া রে, মানুষ মুখ গুনা পর্যন্ত বাসায় ফালায়। আমার শহীদুল্লাহ বাবাজি যেই সময় তালিম দেয়, এই সময় মানুষ ঠিক থাকতে পারে না। আমার শহীদুল্লাহ বাবাজি যেই সময় তালিম দেয় রে, সেই সময় নিজ ঠিক থাকতে পারে না। এই বছর একটা ভিডিও দেখা আমার নিজের কাছে বাবা আমার চোখ দিয়ে পানি চলে আসলো। একটা মানুষ কেমনে আমার মাওলানা এত পাগল হইতে পারে? এই মানুষটা কেমন কইরা আমার নবীর জন্য এত পাগল হইতে পারে? আমার নবীর কথা স্মরণ কইরা ওই জায়গার মধ্যে দেওয়ানা হইয়া গেল, ওই জায়গার মধ্যে মুরাকাবার মধ্যে পইরা গেল। বাবারে, আপনাদেরকে আমি বলি, এই জন্য মুর্শিদের দেখানো নিয়ম অনুযায়ী মুরাকাবা করবেন, কবরের কথা চিন্তা করবেন, চোখের পানি ফালাইবেন, আল্লাহর দরবারে কাঁদবেন। আমার আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহ ক্ষমা কইরা আপনারে ওলি আল্লাহ বানায়া দিব। রে মাসকুলার বাবারা, আমি যেই কথা বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব, কথা বুঝতেছেন তো আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে না নাকি আমি শেষ করে দিই? আরো তো হবে, আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট সময় কথা বলবেন, আরো বেশি। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা। আপনারা একটু মুহাব্বতি দুরূদ পড়েন, একটু জোরে জোরে পড়েন। যদি ক্ষুধা লাগে অসুবিধা নাই বাবা, তাবারক আছে ইনশাআল্লাহ তাআলা। আপনারা একটু জোরে পড়েন যাতে ক্ষুধা লাগলে যাতে তাবারকটা খাওয়া যায়। একটু মুহাব্বতে ওয়ালা সাইয়্যিদিনা। দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে, দেখছনি ভাই, দেখছনি
ভাই আমার নবী রে পাগল নায়াগে এলো আমারে পাগল গে সকলে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি সময় নষ্ট করব না, প্রত্যেকটা মিনিটের আমার কাছে দাম আছে বাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলার জন্যই আসছি। আমার নবী ডাক দিয়া কই, ওমর কি কথা তুমি আমার কাছে বলার জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ আপনার একজন উম্মত আমার কাছে একটা বিচার জানাইছে, একটা অভিযোগ নিয়ে আমার কাছে আইছে। নবী গো, এই লোকটার কথাটা শোনার পরে আমার বুকের ভিতরটা বাইঙা সুরমার হইয়া গেছে। এরে আমার মাইসকোনাল পর্দা নিশিন মা বলে রাখবো, মা যদি একটু পানে চোখের পানি ফালাইয়া কান্দ। ওজর লোকটাই আমার কিছু গুনার কথাই আমার শোনাইল। ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরটা বাইঙা গেছে, আমি তো অবাক হয়ে গেছি। আমার নবী ডাক দিয়া কই, আরে ওমর কই রে লোকটা কই? ইয়া রাসূলুল্লাহ লোকটারে আপনি নবীর কাছে আমি নিয়ে আসছি, লোকটা বাহিরে দাঁড়ায়া রইছে। আমার নবী কয় তাইলে একটা কাজ করো, এই লোকটারে একটু আমার সামনে আনো। লোকটা এসে আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনার কাজ কইরা ফালাইছি, আমি বড় অন্যায় কাজ করে ফালাইছি। আমার নবী ডাক দিয়া কই, যুবক রে রে যুবক কি গুনার কাজ করলি? হুজুর এমন গুনার কাজ আমি করছি যে গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কই তুমি কি এই আসমান জমিন থেকে বড় গুনাহ করছো? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এর থেকে আমি বড় গুনাহ কইরা ফেলাইছি। এবার আমার নবীরে ওই লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার নবী কই তুমি কি আরশে আজিম থেকে বড় গুনাহ করছো? ইয়া রাসূলুল্লাহ আমি আরশে আজিম থেকে বড় গুনাহ করছি। আমার নবী ডাকে দিয়া কয়, রে সাবি কি গুনাহ করলি? আমি মায়ের নবীর একটু জানা। কয় নবী গো অনেক বড় গুনাহ। আমার নবী কয় আমার মাওনা পাক হইল রহমানুর রহিম, এর থেকে বড় গুনাহ করছত নি? কয় ইয়া রাসূলুল্লাহ আমি সেইটা জানি না, তবে আমি আপনারে কই আমি কিন্তু বড় গুনাহগার। হুজুর এই গুনার কথা কেমনে মুখের মধ্যে বলি? লাই তুই আমারে খুইলা কও। কই ইয়া রাসূলুল্লাহ আমি আসলে বালা মানুষ না। কই তুমি কেমন মানুষ? কই নবী গো নবী গো, মানুষ যেই সময় মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষের 3 টুকরা কাফনের কাপড় দিয়া মানুষে পেজ দিয়া এই মানুষটারে সেই সময় প্যাকেটিং করা হয়। বাবা গো আরে আমার মাইসকোনার বাবারা, একটা পুরুষ মানুষ মারা গেলে আমার ঢাকায় বাবা 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কোনো কাপড় বাবা দেওয়া হয় না। আপনাদের দেশের মধ্যে বাবা এই রকমের সিস্টেমই আসেনি। পরদানিসীন মা কথা কও তো, তোমার কথা শেষ হইলে আমি কথা কও। কথা কইলে কথা ওলাবান মানুষ, পাগলা মানুষ, কি কইতাম। পরদানিসীন মা বোনেরা গো, মা বোনেরা যে সময় মারা যায় তাদেরকে 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, এছাড়া কোনো স্বর্ণ অলংকার দেওয়া হয় না। আমার জীবনে একটা মহিলার ঘটনা বলি। ওই মহিলাটার স্বামীর সম্পদ চুরি করতো বাবা। মহিলাটা ধান বিক্রি করতো, মাঝে মাঝে চাউল বিক্রি করতো, আমি শুনছি। মহিলাটাই মারা গেছে বাবা, চালগুলা ধানগুলা বিক্রি কইরা কইরা মহিলা
কাটাই ঘরের বিভিন্ন জিনিসপত্র বানাইছে, স্বামীর কাছে বলে নাই। ওই মহিলাটা কানের জিনিস বানাইছে, হাতের বাবা ললি বানাইছে, অনেক স্বর্ণ অলংকার বানাইছে। মহিলাটা আজকে দুনিয়ার মধ্যে নাই। পর্দানিসীন মা বোনেরা গো, আপনাদেরকে বলি, স্বামীর একটা সম্পত্তি এদিক সেদিক করা যাবে না। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মহিলাদের জন্য একটা কঠিন প্রশ্ন হাসরের ময়দানে সর্বপ্রথম হয়ে যাবে, তোমার স্বামীর সম্পদ তুমি নষ্ট করছো কিনা, তোমার স্বামীর সম্পদ তুমি কেমন ভাবে দেখাশোনা করছো। আরে পর্দানিসীন মা, 5 টুকরা কাফনের কাপড় ছাড়াই আর কোনো কাপড় তোমার সাথে দেওয়া হবে না, কোনো স্বর্ণ অলংকার দেওয়া হবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওই স্বামী বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দুনিয়ার মানুষগুলো যেই সময় মারা যাইতো, মারা যাওয়ার পরে মানুষটি যেই সময় কাফনের কাপড়গুলা পরাইতো, মানুষগুলা কাফনের কাপড় পরানোর হওয়ার পরে মানুষটি যেই সময় কবরের মধ্যে নামাইতো, কবরের মধ্যে নামানোর পরে মানুষ যেই সময় তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা চইলা রাইখা যখন মানুষ চইলা যায়, রাত্রি বেলা কোন মানুষ বাবা মারা গেলে ছেলে রাত্রি বেলা বাবার কবরের পাশে যায় না, মা মারা গেল বাবা ছেলে যায় না, ছেলে মারা গেলে রাত্রি বেলা মা বাবা ছেলের কবরের পাশে মামা যায় না। বাবা গো, ওই কবরের মধ্যে একাই আপনারে আমারে যাইতে হবে। ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, ওই কবরের মধ্যে মা বাবা নাই রে, বাতি নাই, কোনো কিছুই আমার আল্লাহ কবরের মধ্যে আপনার সাথে আমার সাথে যাওয়ার সিস্টেম রাখে নাই। ওই লোকটাই কই, হুজুর মানুষ যেই সময় ঘুমায়া যায়, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাইখা চলে যাওয়ার পরে যেই সময় রাত্র হইয়া যায়, সেই সময় আমি ওই কবরের মধ্যে কবরের মাটি গুলা সরাইয়া, ওই বাঁশের চাটারি গুলা সরাইয়া দিয়া আমি ওই লোকটার কাপড়ের কাপড় গুলা টাইনা 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 খুলায়া তারে উলঙ্গ কইরা আমি কবর থেকে কাফন গুলা চুরি কইরা ফালাই। ইয়া রাসূলুল্লাহ, এই কাফনের কাপড় গুলা আমি বাজারের মধ্যে বিক্রি করি। নবী গো, নবী গো, নবী গো, একদিন না 2 দিন না, আমি 7 বছর ধরে কাফন চুরির সাথে সম্পৃক্ত আছি। ইয়া রাসূলুল্লাহ, সকলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি শুধু এই রকমের কাজ করি বইলা আপনি নবীরে আমি বলি নাই যে আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করি 1 বছর 2 বছর না, আমি 7 বছর ধইরা আমি কাফনের কাপড় চুরি করি নবী গো। তবে আমি রিসেন্টলি একটা ঘটনা আপনি নবীরে বলতেছি। সুবহানাল্লাহ, আমি ঢাকার মানুষ, আপনার আমার কথা বুঝতেছেন তো? স্পষ্ট বোঝা যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা? আচ্ছা, আমি বাবা কিছু আমলের কথা বলতেছি আপনাদের সামনে, কিছু আমলের কথা আমি বলবো। আপনি এইগুলো যদি স্মরণ রাখেন ইনশাআল্লাহ তাআলা বাবা আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনি ওলি আল্লাহ হয়ে যাইতে পারবেন, আপনি আমার নবীর দিদার পাবেন বাবা। এই দুনিয়ার থেকে মরার আগে আপনার ওই জান্নাতের মধ্যে আপনার নাম লেখা হয়ে যাবে বাবা। আমি ওই দিকেই যাইতেছি, আমার অল্প কিছুক্ষণ সময় আর 15-20টা মিনিট সময় আপনারা যদি দেন তাইলে বাবা আমি আপনাদের সামনে আজকে একটু প্রেমের খেলা খেলতে চাই। রাজি আছেননি? আসেননি? 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 চিৎকার মেরে কন্যা আমিন। হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 7 বছর ধরে কাফনের কাপড় চুরি করি। আর রাসূলুল্লাহ, এই এলাকার মধ্যে একটা সুন্দর মহিলা এবার মারা গেছে নবী গো। এই মহিলাটা এত সুন্দর আমি জানতাম না। হুজুর 5 টুকরা কাফনের কাপড় মহিলাটারে দিয়া কবরের মধ্যে রাইখা রাত্রিবেলা যে সময় চইলা গেল, আমি গেলাম মেয়েটার কাফনের কাপড় চুরি করার জন্য। এই মেয়েটার কাফনের কাপড় আমি চুরি করার জন্য তার কবরের মাটিগুলা সরাইয়া, আমি তার বাঁশের চাটারি গুলা সরাইয়া আমি কবরের মধ্যে নামলাম নবী গো।
কবরের মধ্যে নাই মা আমি ওই সুন্দর যুবতী মহিলাটার দেহের কাফনের কাপড়গুলা টাইনা 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 আমি খোলাইলাম টাইনা কাফনের কাপড় খোলায়া রে আমি মেয়েটার দিকে তাকায়া দেখি এত সুন্দর মেয়ে আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা এসে গেল। আমি এই মহিলাটার সাথে জিনা কইরা ফেলাইছি, এই মহিলার সাথে আমি ব্যভিচার করছি। আমার মায়ের নবী চক্ষু মুবারকের পানিগুলা সাইরা সাইরা এইভাবে কান্না করতেছে। নবী আমার দাড়ি মুবারক ভিজায়া ফেলাইছে। এই চাবিটার এমনি দইরা ধাক্কা দিয়া কয় বাইর হইয়া যা। জীবনে অনেক গুনার কথাই আমি শুনলাম, কিন্তু এমনের গুনার কথাই আমার আজ পর্যন্ত কেউ শোনাইল না। তুই কেমন রে, তুই কেমন? তুই একটা মহিলা রে, তুই মারার পরেও তার উপরে জুলুম করলি। তুই এই মহিলাটার উপরে জুলুম করছ, অত্যাচার করছ। এই লোকটা কই নবী গো আমার আরেকটু কথা বাকি আছে, আপনি একটু শোনেন, তারপরে বলেন আমার আল্লাহ আমারে মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ এই মহিলার সাথে আমি যেই সময় জানা করে ফেলাইলাম, জানা কইরা যেই সময় আমি কবরের উপর থেকে উঠবো, এই মেয়েটা আমার দইরা বানাইছে। দইরা ডাক দিয়া কই কি কাজ করলি রে, কি কাজ করলি? আমি জীবনে কোনো মানুষের সাথে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হই নাই, জীবনে কোনো পুরুষের সাথে আমি সময় কাটাই নাই। আজকে তুই আমার সাথে ব্যভিচার করলি, আজকে তুই আমারে আসামি বানাইয়া দিলি। যা তোরে অভিশাপ দিলাম, আমার নবী তোরে কখনো মাফ করবে না, আমার আল্লাহ তোরে মাফ করবে না। এখন এখান থেকে চইলা যা। এবার ওই লোকটা এই কথা যেই সময় বলে, আমার মা আর নবীর চক্ষু মুবারকের পানিগুলা বাইয়া 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 পড়ে। আমার নবী কই বের হয়ে যা, বের হয়ে যা, জীবনেও আমার সামনে তুই আসবি না। ওই লোকটা আমার নবী রহমাতুল্লিল আলামিনের সামনে থেকে চইলা গেল, আর শুধু চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ আমি তো গুনার কাজ করে ফালাইছি, আল্লাহ গো আমি তো বুঝি নাই। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়া আল্লাহ আমি মহিলার সাথে জিনা করে ফালাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করতা না, আল্লাহ তুমি আমারে কি ক্ষমা করতা না। একদিন কান্দে, দুই দিন কান্দে, লোকটা ঘুমায় না, ঘুমায় না। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সকলে পড়েন আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন কাদ শেহ নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগিয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন কাদ শেহ নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগিয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার কেমনে হবে হাসর পাওয়ার, আমার উম্মত গুনাহগার কেমনে
হবে হাসর পার উম্মতের লাগিয়া নবী কান্দিলা গো রহমাতুল লিল আলামিন কাঁদছে নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের লাগি জোরে জোরে কন্যা আল্লাহু আকবার মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ হুজুর রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে এই লোকটা বিরাতি বিতাড়িত হইয়া শুধুমাত্র কান্দে আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও ক্ষমা কইরা দাও একদিন হইছে দুই দিন হইছে লোকটা শুধু আমার আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমি গুনাহ করে ফেলাইছি গো আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলানরে ক্ষমা করে দাও এই লোকটা এই রকমের করতে করতে বাবা একদিন দুই দিন এক মাস চলে গেল বাবা যাইতে যাইতে 40 দিন চইলা গেল দিনের বেলা শুধু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে রাত্রি বেলা ঘুমায় না রে ঘুমায় না আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার জীবনের গুনাহগুলান রে মাফ করে দাও আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে জিবরাইল যা যা আমার বন্ধু মুস্তাফার কাছে যা আমার বন্ধুরে যাইয়া কো যে লোকটারে আমার নবী বিতাড়িত করছে এই লোকটার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আরে জিবরাইল আমার বিবরে যায়া কো আমি আল্লাহ এই লোকটার চোখের পানির ওসিলায় রে লোকটার তামাম জীবনের গুনাহগুলান রে ক্ষমা কইরা দিছি এই জন্য বাবা গো আমার মায়ার নবী এই লোকটারে ডাক দিয়ে আইনা আমার নবী কইছি আমার আল্লাহ তোমারে জীবনের গুনাহগুলা ক্ষমা কইরা দিছে আমি তোমার কাছে জানতে চাই তুমি জীবনে কি এমনের কাজ করছো যার জন্য আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করছে ওই লোকটা কই হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবার থেকে যাওয়ার পর থেকে একদিনও আমি রাত্রি বেলা ঘুমাই নাই আমি শুধু কবরের কথা চিন্তা কইরা কাঁদতাম আমার আল্লাহর দরবারে আমি ক্ষমা চাইতাম এই জন্যই আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলান রে ক্ষমা কইরা দিছে আমার বাবারা গো আপনাদেরকেও আমি বলি বাবারা রাত্রি বেলা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবেন দেখবেন আমার আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহগুলান রে ক্ষমা করে দিবে জবানটা খুলে কন্যা আমিন দুয়ারে আয়েশা সে পালকি নয়রে নাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বাবা এই দুয়ারের মধ্যে পালকি আইবনি বাবা আইবনি সকালে আওয়াজ দেয়া বলেন আসবেনি দুয়ারে আয়েশা সে পালকি নয়রে নাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে ও মুখে আল্লাহ রাসূল দুই কান্দে ছিল তোমার দুইজন পাহারা তোমার কেলা থুয়া পলাইছে তাহারা দুই কান্দে ছিল তোমার দুইজন পাহারা তোমার কেলা থুয়া পলাইছে তাহারা তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ যে গহল রে হলো মুখে আল্লাহ রাসূল সকলে সকলে বলেন আমকে আল্লাহ রাসূল অসুবিধা হচ্ছে না সকালে আওয়াজ দেখুন অসুবিধা হচ্ছে আমি বলতেছিলাম চোখের পানি ফালায়া কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করো আমার আল্লাহ মাফ করে দিবে মা বোনেরা যদি স্বামীর খেদমত করে ওলি আল্লাহ হয়ে যাবে আমার বাবারা আপনারা যদি বাবা মার খেদমত করেন তাইলে মার দোয়ায় আপনারা নিজেরাও আমার আল্লাহ পাকের দরবারে সম্মানিত হয়ে যাবেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হায় রে বাবা কেমনে আপনাদেরকে আমি বুঝাইতাম যত বড় মাপের আপনি ইবাদত করেন ওয়ালা হন না কেন আপনার যত বড় দাড়ি থাকুক না কেন আপনি যত বড় টুপি পরেন না কেন আপনি যত বড় জুব্বা পরেন না কেন হায় রে আপনি যদি মসজিদের ইমাম সাহেব হয়ে থাকেন আপনি যদি মা বাবার খেদমত না করেন আপনার যত ইবাদত আছে কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন বাবা ঠিক কি না
এই জন্য বাবা মা বাবার ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর সাথে তোমরা শরীক করবা না। আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আমি আল্লাহর পরে তোমাদেরকে আমি নির্দেশ দিলাম বাবা মার সাথে সুন্দর আচরণ করবা, মার সাথে ভালো আচরণ করবা। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা বাজান মায়েরে বাবারে খাওয়ান দেয় না। 2 মাস 3 মাস হয়েছে বিবাহ করছে, বাবারে খাওয়ান দেয় না, মায়েরে খাওয়ান দেয় না। বাজান বলেন এই রকমের মানুষ আপনাদের এই মাইস্কুলার মধ্যে আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন বাবা আছে না নাই? আপনি তো বাজান চিনেন নাই মা বাবা কেমন। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ যারা আছে তো সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। একজন মানুষ বাজান আপনার স্বার্থ ছাড়া ভালোবাসে, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আপনার জনম দুঃখিনী মা আর বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করতেছেন রমজান মাসের মধ্যে যে আপনারা উমরা করবেন, একটা রমজান মাসে উমরা করলে একটা বড় হজের সওয়াব পাওয়া যায়, একটা উমরা করলে বাবা 70টা উমরার সওয়াব পাওয়া যায়। চিন্তা করতেছেন মাহে রমজান মাসে আপনারা বেশি বেশি ইবাদত কইরা বাজান আপনারা আল্লাহর জান্নাতের মধ্যে চইলা যাইবেন। আমার মায়ার নবী বলতেছে আমি তোমাদের জন্য ওই যে যারা টাকাওয়ালা রয়েছে তোমাদের জন্য হজ যেমন মক্কা মদিনার মধ্যে রাখছি, আমি নবী যাদের টাকা নাই তাদের জন্য ঘরের মধ্যেও আমি হজ রাইখা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হজটা কোনটা? আমার নবী বলে মার চেহারার দিকে তাকাইবা, মার চেহারার দিকে একবার সুদৃষ্টিতে তাকাইলে তোমার জন্য একটা কবুল মকবুল হজের সওয়াব হয়ে যাবে। একজন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু কতক্ষণ পরে পরে তাকামু, আমি 100 বার তাকামু। 100 বার তাকাইলে আমার কি হবে? আমার নবী কই 100 বার মার দিকে একজন মানুষ সুনজরে তাকাইলে 100টা হজের সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা আমার মায়ার নবী আমার দয়ার নবী বলে আরে দুনিয়ার মানুষেরা শোনো, আমার মায়ার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম। আপনি যদি আপনার মার খেদমত করতে পারেন, আপনি যদি আপনার বাবার খেদমত করতে পারেন, তাইলে মা গো আপনার জন্য দোয়া করতে দেরি আমার আল্লাহ আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করতে দেরি করবে না। জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে বোঝাইতাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর একদিন ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই বাবারে যেই কথাটা আমি বলতেছি এইটা মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়া কইছে আল্লাহ আমি তোমার কাছে একটা সাহায্য চাই। আমার আল্লাহ কই মুসা রে তুমি কি জন্য আমি আল্লাহরে স্মরণ করছো? মাবুদ রে আমি সফরের মধ্যে যাব, আমার একটা বাহনের দরকার, আমার একটা সওয়ারির দরকার। আল্লাহ তুমি আমার সওয়ারির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কইরে মুসা কালিমুল্লাহ একটা কাজ করো না, তুমি এই গ্রামের মধ্যে যাইবা, পাহাড়ের পদদেশের মধ্যে একটা যুবক রে পাইবা, এই যুবক দেখবা এই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, যাইয়া তারে বলবা যুবক রে আমার আল্লাহ পাঠাইছে তোমার কাছে আমারে তুমি একটা সওয়ারি দেওয়ার জন্য। দেখবা লোকটা তোমারে একটা সওয়ারির ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া। বাবা আমি সরাসরি কিন্তু আলোচনায় ঢুকছি। আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে যাইয়া আধা ঘন্টা জিকির করে, আধা ঘন্টা দুরূদ শরীফ পড়ে। জিকির করা দুরূদ শরীফ পড়া এটা খারাপ জিনিস না, কিন্তু বাজান শ্রোতাকে তো কিছু দিতে হবে। শ্রোতা কি চায় সেটা বুঝতে হবে। নামাজের কথা বলতে হবে, বাবা রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, মরণের কথা বলতে হবে, বাবা মার কথা বলতে হবে। এই জন্য আলোচনা শুধু হবে বেশি, জিকির করবেন অল্প সময়, তাতে সমস্যা নাই। আমি কিন্তু বাজান মূল আলোচনার মধ্যে প্রথমেই ঢুকে গেছি, কথা বলেন বাবা ঠিক কি না?
এই জন্য বেশি সময় আমি কথা বলবো না, আগেই বলছি বাজান, একটু আমার সাথে একটু সকলে সরে সরে মিলে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মার কোনে যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, বলেন আল্লাহ নবীজির দয়া। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা বিফলে, দুই কথার সাথে পায়া বইলা যায় না, দুই কথার সাথে পায়া বইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, বলেন আল্লাহ নবীজির দয়া। মুসা নবী যা রে যা, এই মূর্তি যায় রে ওই লোকটার কাছ থেকে সওয়ারি ছা। মুসা নবী কিছু দূর যাইয়া এলাকার মধ্যে প্রবেশ করলো, যাইয়া দেখি একটা আল্লাহর বান্দা, তিনি বাবা নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছে, টকবকে যুবক নামাজের মধ্যে আমার আল্লাহরে সিজদা করতেছে। এবার ওই যুবকটার নামাজের অপেক্ষার জন্য মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া রইছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া তাইকা লোকটার নামাজ শেষ হওয়ার পরে মুসা নবী এই লোকটার কাছে বলতেছে, বাইরে তোমার কাছে একটু দরকারে আসছিলাম, আল্লাহ পাঠাইছে। আরে মুসা কি জন্য রে আমার আল্লাহ পাঠাইছে? কয় আল্লাহ কইছে তুমি আমার একটা সওয়ারি দেওয়ার জন্য, আমি এক জায়গার মধ্যে সফরে যাব। এই লোকটা উপরের দিকে তাকায়া দেখি আকাশের উপর দিক দিয়ে এক খণ্ড মেঘমালা বাইসা যাইতে আছে। এই যুবকটা আকাশের মেঘখণ্ডরে ডাক দিয়া কয়, আরে আকাশের মেঘখণ্ড আইরে একটু জমিনের মধ্যে নাই মা আয়। মুসা কালিমুল্লাহ এই কথা বলার পরে আকাশের মেঘখণ্ডটা আস্তে আস্তে নিচে নাইমা আসছে। ওই যুবক ডাক দিয়া কই, আকাশের মেঘখণ্ড রে, মুসা কালিমুল্লাহ যে জায়গার মধ্যে যাইতে যাইব তার সেই জায়গার মধ্যে দিয়াই মুসা নবী যুবক ছেলেটারে জিজ্ঞাসা করে, আরে যুবক আমারে তুমি বলো না, আমারে বলো না তুমি কেমন করে এত সম্মানওয়ালা হইলা, কেমন করে তুমি এত দামি হইলা? ওই যুবকটা ডাক দিয়া কয়, আরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ শোনেন, আমার মা ছিল, আমি আমার মায়ের অনেক খেদমত করতাম, আমি মার বড় দেওয়ানা, মার বড় পাগল। মুসা নবী গো, আমার মা আমার কাছে যেটা চাইতো, আমার মা আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করতাম না। একদিন আমার মা আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ জামান কুনে কোন আল্লাহ, আর মায়ার সরে কোন আল্লাহ। মুসা আলাইহিস সালাম রে ওই লোকটা ডাক দিয়া কই, আমি আমার মার খেদমত করতেছিলাম, আমার মা একদিন আল্লাহরে ডাক দিয়া কইছে, আল্লাহ আমার ছেলেটা আমি যা চাই আমারে তা দে, আমার ছেলেটা আমার খেদমত করে ওষুধ লাগলে ওষুধ আইনা দে, লাগলে কাপড় চোপড় আইনা দে, আমারে খাওয়ায়া দে আল্লাহ, আমি মার প্রস্রাব পায়খানা গুনাহ পরিষ্কার করে। আমি দুইটা হাত বাড়াইলাম, আল্লাহ আমার সন্তান তোমার দরবারে যদি কোনো কিছু চায়, আয় আল্লাহ আমার সন্তান আমার যেমনি ভাবে চাহিদা পূরণ করে, আমার সন্তান তোমার কাছে যেটা চাইব আল্লাহ গো তুমি আমার সন্তানে সেইটা দিয়া তুমি সন্তুষ্ট কইরা দিও। আরে বাবারা, ওই দিন থেকে আমার আল্লাহ ওই ছেলেটার জবান আমার আল্লাহর কাছে যেটা চায়, ওই ছেলেটা আল্লাহর কাছে যেটার জন্য মিনতি করে, আমার আল্লাহ ছেলেটার দিতে দেরি করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি লানা। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে নাকি? কি কোন আপনি এটা আরোটা শেষ করে দিয়ে এখন? হ্যাঁ চলবে আরো কোন কি? আল্লাহু আকবার। আচ্ছা জিকিরও চলবে একটু? আচ্ছা জিকির চলবে, জিকির চলবে একটু, জিকির দিব নাকি? ও মাশাআল্লাহ, আচ্ছা জিকির দিব, অসুবিধা নাই। আলোচনা শুনতে চান না কেন? আতুরে দেখেন বুঝে না। আচ্ছা ঠিক আছে, আলোচনা শুনবেন কি কিছুক্ষণ? হুজুর আপনি আর 20-25 মিনিট সময় কথা বলেন। কে কে আসেন? নারে তাকবীর। ওই যে মাঝখান তো 3-4 জন উড়ায় নাই, এরা মনে বাবা সান্নামের আওয়াজ শুনুন। হ্যাঁ আতুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সকলে হাত নামান। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা। তাহলে একটু জিকির করেন, যেহেতু মুরব্বী মানুষ, আমার বাবা বলতেছে হুজুর একটু জিকির করা লাগবে, তাইলে আসুন, যেহেতু মুরব্বী অনুমতি দিছে এখন জিকির করা যায়। নাইলে কইব যে গেছিলাম আমরা মাইস্কুলার মধ্যে, আনছে তো বক্তাদের শুনছি কাল জিকির করে গেছে, টাইম পাস করে গেছে। না, এইগুলা বলার সুযোগ আগামীকালকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আর সুন্নিরা জিকিরও করে, সুন্নিরা নামাজও পড়ে, সুন্নিরা ওলি আল্লাহর শান গায়, সুন্নিরা মা বাবার খেদমত করে, সুন্নিরা দয়াল নবীর আদর্শে আদর্শবান। কথা বলেন ঠিক কি না? যারা আজকে তোমরা আমাদেরকে তোমরা বেদাতি বলো, তোমরা আমাদেরকে যারা মাজার পূজারী বলো, তোমরা আমাদেরকে যারা বিভিন্ন রকমের কথা বলো, আমরা বলবো তোমাদের সাথে এই দুনিয়ার মধ্যে আমাদের কোনো খেলা চলবে না, তোমাদের সাথে আমাদের দেখা হবে হাসরের ময়দানে। চিৎকার মেরে বলেন ঠিক কি না? দেখা যাবে যেই নবীর সাথে তোমরা বেয়াদবি করতেছো, যেই নবী রাহমাতুল আলামিনকে আমরা মহব্বত করি বলে তোমরা আমাদেরকে বেয়াদবি বলতেছো, ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে কোনো উপায় নাই। চিৎকার মেরে বলেন ঠিক কি না? ওই মায়ার নবী রাহমাতুল আলামিনকে তোমরা যদি ভালো না বাসো, তাইলে জান্নাতের মধ্যে যাইতে পারবা না। কারণ জান্নাতের মধ্যে আমার আল্লাহ গেটের মধ্যে লিখে রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমার হাবিবের নাম আমি আল্লাহ এমন ভাবে রাখলাম, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহর জিকির যেখানে, আমার হাবিবের জিকির হবে সেখানে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের লতায় লতায়, ডাল পালায়, গাছে গাছে, লতায় পাতায়, হুরগাল মানদের সিনায় সিনায়, চোখে মুখে বুকে আমি আল্লাহ আমার হাবিবের নাম মোবারক রেখে রাখছি। এই নবীর শান আমরা সবসময় সুন্নিরা গাই। আজকে একটু বাবা ব্যতিক্রম ধর্মী আলোচনা করলাম। সকলে একটু 5টা মিনিট জিকির করেন, তারপরে আমি আবার আপনাদেরকে নিয়ে বাবা একটু খেদমতের মধ্যে চলে যাবে। আল্লাহ 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 আল্লাহ। দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জ্বালাও। আমার জিহা দিরে পাইলে গব গলায় দেব মালা। আমার জিহা দিরে পাইলে গব গলায় দেব মালা। মাশাআল্লাহ আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার মান্নান সারে পাইলে গো গলায় দেব মালা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জালাই জালাই জহিলা পয়রা অন্তর হইছে কাহালা। জালাই জালাই জহিলা পয়রা অন্তর হইছে কালা। আমার জিহাদির লাইগা সবার হইছে ভীষণ জ্বালা। আমার মুর্শিদের পাইলে গো গলায় দেব মালা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলাম আমি জানি গো জিহাদির পীরিতের কত জালা আমি জানি গো মান্নান শাহর প্রেমের কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রই আছে বালা হায় গো কে রই আছে বালা মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রই আছে বালা হায় গো কে রই আছে বালা ওপর ওপর দেখতে বালা ভিতর পয়রা কহিলাম আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো মান্নান শাহর প্রেমের কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম মা বাবার খেদমতের কথা। আমাদের দেশের মধ্যে মুরব্বীরা ছেলেদেরকে কিছু বললে ছেলেগুলা রাগ হইয়া যায়, কিছু কইলে কই কেন কেন জ্ঞান জ্ঞান কইরেন না, বেশিল পেশাল পাইরেন না, এই রকমের কথা বলেন না পোলাপান। আপনাদের এই মাছকলা দক্ষিণ পূর্ব পাড়ার মধ্যে আছে না নাই? হায়রে তোমার যে বাবা তোমার এত কষ্ট কইরা মানুষ করলো, তোমার ডাক্তার বানাইলো, তোমার ইঞ্জিনিয়ার বানাইলো, তোমার মাস্টার বানাইলো, তোমার শিক্ষিত বানাইলো, তুমি এই বাবারে তুমি দমক দিয়া কথা বলো। তোমার বাবাই কিছু কইলি তুমি কও আমনে পেন পেন জ্ঞান 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 কইরেন না, আপনি কি আমারতে বেশি বোঝেননি? তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই, তোমার বাবাই বোঝে, আসলে তুমি বোঝো নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধু? একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে বলবো। বাবা বাবারে মা বাবা কখনো কোনো সন্তানের অমঙ্গল হোক এইটা চায় না, সন্তান খারাপ থাকুক এইটা কোনো বাবা মা চায় না। শুধুমাত্র মা, শুধুমাত্র বাবা সন্তানের মঙ্গল চায়, ভালো চায়। আরে বাবা, আমার এলাকার মধ্যে একটা মা তার ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ। ছেলেটা একদিন তার মায়েরে মারছে, তার মায়ের বাবা খাওন দেয় না, বলার বউর কথা সই না। একদিন তার মার গায়ের মধ্যে হাত উঠাইছে, মায়ের থাপ্পড় মারছে। এলাকার মানুষ গোলারে সেই সময় আইসা এবার ওই মহিলাটারে বলছে আপনি বলেন, আপনি একবার অনুমতি দেন, আপনার পোলার খবর কইরা ফেলাবো। মা এলাকার মাপদরদেরকে ডাক দিয়া কয় বাবারা আমি তো আপনাদেরকে ডাকি নাই আমার সন্তানের বিচার করার জন্য। আমার সন্তান বুঝে নাই, আমার ছেলেরে আপনাদের কিছু বলার দরকার নাই। এই রে যেই মায়েরে মারার পরে মা চায় না সন্তান মার খাক। আপনারে আপনার বন্ধু মারছে, আপনি লোক বাড়া কইরা আপনার বন্ধুরে ফিডাইবেন। আপনারে কেউ সালার ফুটকে গালে দিছে, আপনি তারে কিলাইবেন, গুতাইবেন, ফিডাইবেন, আপনার শরীরে রক্তগুলা টকবক করবে। কিন্তু মা বাবারে গালি দিলে মারলেও বাবা, মা বাবা কিন্তু কখনো সন্তানের অমঙ্গল চায় না। মনে রাখো মায়ের যেই মানুষটা গালি দেয় ওই মানুষটা কখনো আমার আল্লাহর রহমত পাইতে পারে না। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা বন্ধু? আমার বাবা দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তি বাবা জন্মের পরে কুলের মধ্যে শিশু অবস্থায় মায়ের দুধ পান অবস্থার মধ্যে সাক্ষী দিয়েছে, কথা বলছে। একজন হইছে হযরতে ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন, একজন হচ্ছে ঈসা রুহুল্লাহ, আর একজন হইছে জুরাইস নামের একজন
আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। বাবা তার সতীত্বের অর্থাৎ সে যে ভালো মানুষ এটা সাক্ষী দিয়েছিল একটা ছেলে। এই দুইজন মানুষ ছোট্ট অবস্থার মধ্যে মায়ের দুধ পান করা অবস্থার মধ্যে বাবা দুইটা সন্তান সাক্ষী দিছিল। একজন আল্লাহর ওলি মানুষ, বাবা ভালো মানুষ, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, জিকির আজগার করে, ইবাদত বন্দেগীর মধ্যে সর্বক্ষণ লোকটা বাবা ইবাদতের মধ্যে থাকে। এই লোকটার নাম জোরাইজ। জোরাইজ রে কোন সাধারণ মানুষ না। এই লোকটা নিজের একটা খানকা বানায়া ওই খানকার মধ্যে জোরাইজ আমার আল্লাহর ইবাদত বন্দেগী করত, আমার আল্লাহরে ডাকতো, সারাক্ষণ বাবা নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতো। এই খানকার পাশে বাবা একটা রাখাল থাকতো, সে বাবা গরু মহিষগুলা পালতো। এই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করতেছে জোরাইজ। জোরাইজের মা একদিন খানকার পাশে আইসা ডাক দিছে, জোরাইজ কই রে, জোরাইজ কই। জোরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে রে। জোরাইজ চিন্তা করে আমার মা আমারে ডাকতেছে, আমি কি মার ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকবো। জোরাইজ নামাজের মধ্যে মায় ডাকতেছে, মার ডাকে সাড়া দেয় নাই। একবার ডাক দিছে জোরাইজ কইয়া, দুইবার ডাক দিছে জোরাইজ কইয়া, তিনবার ডাক দিছে জোরাইজ কইয়া। জোরাইজ নামাজের মধ্যে বন্ধু জোরাইজ মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা মাগো আল্লাহর দরবারে হাত বাড়ায় কই, আল্লাহ আমি তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম, আমার জোরাইজ আমারে মূল্যায়ন করে নাই, আমার জোরাইজ আমারে সম্মান করে নাই। আল্লাহ আল্লাহ গো আমার জোরাইজ রে প্রতিটা মহিলা দ্বারা অপমান না করায়া তারে তুমি মরণ দিও না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন মায়ে যে অভিশাপ দিছে, মায়ে যে বদদোয়া করছে, এই মায়ের বদদোয়া বাবা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন বাবা কবুল হবে কি হবে না? জোরাইজের মা আল্লাহর সাথে এই কথা বইলা আল্লাহর কাছে বিচার দিয়া চইলা গেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, জোরাইজের খানকার পাশে যে রাখাল থাকতো, এই রাখালের সাথে বাবা এলাকার একটা গ্রাম্য মহিলার সাথে পরক্রিয়া হইছে। মহিলাটা বেশি ভালো না, মেয়েটা বেশি ভালো না। এই মেয়েটা ওই রাখালের সাথে পরক্রিয়া করার পরে তার পেটের মধ্যে বাচ্চা আসছে, অবৈধ সন্তান। বন্ধু এলাকার মানুষ জানাজানি হয়ে গেল এই মহিলাটার পেটে একটা বাচ্চা। এলাকার মানুষ জিগায়, এই পেটের বাচ্চাটা কার কার সাথে তুই অপকর্ম করছ? ওই মহিলাই বলে, এই কথা তোমাদের কাছে বলবো না। এবার ওই মহিলার বাচ্চা প্রসব হইল রে। বাচ্চা প্রসব হওয়ার পরে এই মেয়েটারে লইয়া এলাকার মানুষ গেছে বাদশার দরবারের মধ্যে। বাদশার দরবারের মধ্যে যাওয়ার পরে এবার বাদশা জিগায়ের প্রতিটা মহিলা, তুই বল কার সাথে তুই অপকর্মের মধ্যে লিপ্ত হইছিলি? এই সন্তানটা কার জন্মের সন্তান? ওই মহিলা ডাক দিয়া কই, বাদশা গো বাদশা, আপনার এই রাজ্যের মধ্যে, আপনার এই দরবারের মধ্যে একটা লোক আছে জোরাইজ, যারে আপনারা খুব সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এই জোরাইজ আমার সাথে পরক্রিয়া করছে। এই জোরাইজের সন্তান আমি গর্বের মধ্যে লইছিলাম। জোরে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা মুফতি শহীদুল্লাহ জিহাদ আল কাদরি হুজুরের আগমন, পেশাব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, মোনাজারে আহলে সুন্নাহর আগমন, বাতিলের আতঙ্কের আগমন, ওলি আল্লাহর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা এম এ শহীদুল্লাহ জিহাদি হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, আওলাদে ওলির আগমন। সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। বাজান আসাতে আপনারা খুশি না বেজার? কই এত কত মাঠ ভরা ছিলেন, কই উঠে গেলেন কেন?
কত লোক তো চিরার কাছে কই যারা দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি সকলে বসে পড়েন, রাত গভীর হয়ে গেছে। আমি আসলে আমার বাজান আল্লামা মুফতি এম.এ শহীদুল্লাহ জেহাদি, আমি বাজানকে অনেক মায়া করি, মহব্বত করি, অনেক সম্মান শ্রদ্ধা করি। আমি না শুধু বাংলাদেশের সমস্ত সুন্নি উলামায়ে কেরাম, ওনাদেরও আমাদের আকাবের, ওনারা আমাদের মুরব্বী, ওনাদেরকে আমাদের মাথার তাজ বানায় আমরা রাখি। বাজান কিছু বললে বাবা আমরা সেগুলা ফালাইতে পারি না, কারণ ওনারা আমাদের মুরব্বী, কষ্ট পাবে। আপনাদের এলাকাতে দাওয়াত নিয়েছে, বাজান শুধু কইছে বাজান একটা ডেট আমরা খালি করতে হয়, বাজান খালি না থাকলে অনেক সময় খালি করতে হয়, ডেট বাজান দিছে, অনেক কষ্ট হয়েছে বাজান আসতে। কিন্তু বাজান এখানে যেহেতু বাজান যদি কষ্ট করতে পারে আমরা করতে পারবো না, অবশ্যই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে বাজানও আপনাদের এখানে এসেছে। আমি গুনাহগারও আসছি, আমি বাজানকে বসায় রেখে আমি কথা বলবো না, শুধু এই কথাটুকু আমি বলবো আপনাদেরকে। বাজান বর্তমান সময়ের মধ্যে ওই যে আমার ভাই মাওলানা রেদাওয়ান আল কাদরি বলে গেছিল যে এখন যারা নকল তারা নিজেরাও লেখে, নকল হতে সাবধান। কথা বুঝেন নাই? এখন আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত আগে থেকে, এখন বর্তমানে কিছু মানুষ লেখে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে হেরা হইছে এই গ্রুপের মানুষ। কথা বুঝেন নাই? তো আপনাদেরকে বলবো আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবেন। আরেকটা কথা হলো আপনাদের ঈমানগুলোকে মজবুত রাখবেন। তো ঈমান মজবুত রাখার জন্য, ঈমান পাহারা দেওয়ার জন্য একজন ব্যক্তি দরকার, তিনি হচ্ছেন শায়েখ, তিনি হচ্ছেন পীর, তিনি হচ্ছেন ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবারা আমার ওলি আল্লাহর সুহবতের মধ্যে যাবেন। আপনারা পানিশ্বর দরবারের মধ্যে আপনারা যেই সময় যান, আপনারা নূরে মদিনা দরবার শরীফের মধ্যে আপনারা যেই সময় যান, নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের সাথে মদিনাওয়ালা নবীর দরবারের একটা কালেকশন আছে, ঠিক কি না বলেন বাবারা আমার? এই দরবারের মধ্যে বর্তমান সময়ের মধ্যে বন্ডামি আছে, বন্ড দরবার অনেক আছে। মনে রাখবেন বন্ডরা কখনো সুন্নি নয়, সুন্নিরা কখনো বন্ড নয়। এই জন্য হক্কানি দরবার ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না? বন্ডামি বাবা যারা করে এরা বন্ড। এই নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ একটা হক্কানি ওলি আল্লাহর দরবার। এই দরবারের মধ্যে কুতুবুল আউলিয়া হযরতুল আল্লামা মাওলানা সুফি আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি সেই দরবারের মধ্যে শায়িত রয়েছেন। তিনি সারা রাত্র ব্যাপী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন, তিনি সারাক্ষণ শুধু ইবাদতের মধ্যে থাকতেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকতেন। ও বাবা, এই দরবারটা একটা হক দরবার। এই দরবার শরীফের যিনি আওলাদ আল্লামা মুফতি এম.এ শহীদুল্লাহ জেহাদি, যার নাম শুনলে বাতিলরা পানি খায়, যার নাম শোনার পরে বাতিলরা ভয়ে থর 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 করে কাঁপে, এমন একজন ব্যক্তি যাকে আমি অনেক ওলি আল্লাহর দরবারে গেছি, কিন্তু আমার বাজান একজন হক্কানি ওলি আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আপনারা দেখেন আমার বাবাজি যেই সময় মুরাকাবার মধ্যে বসেন, চোখের পানিতে বুক বাসায়, তিনি যখন তালিম দেন মুরিদগুলা বেকার হয়ে যায়, নবীর জন্য দেওয়ানা হয়ে যায়, নবীর জন্য ফিদা হয়ে যায়। বাবা আপনি এমন দরবার কয়টা পাবেন যেই দরবারের সাথে মদিনাওয়ালার দরবারের একটা কালেকশন? কথা বলেন ঠিক কি না? চিৎকার মেরে বলেন ঠিক কি না? এই জন্য আপনারা বাবাজির কাছে, হক্কানি ওলি আল্লাহর কাছে আপনারা তরিকতের সবক নেবেন। বাবা বন্ডামির কাছে যদি আপনারা যান, এই যে অনেক দরবার আছে শুধুমাত্র গান নিয়ে সামা নিয়ে আছে, না 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 না, এইগুলা করা যাবে না। বর্তমান সময়ের মধ্যে ঈমান বাঁচিয়ে রাখা বড় কঠিন হয়ে গেছে। আব্বা জানের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার কথায়, আমার ব্যবহারে, আমার যেই বচন ভঙ্গিতে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আম্মা জানেন আমার জন্য দোয়া করবেন, আমার আম্মা নাই, আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।